গুগল ড্রাইভ এটি গুগলের অন্যতম জনপ্রিয় একটি সার্ভিস। এর মাধ্যমে গুগল ফাইল স্টোরেজ এবং সিনক্রোনাইজ সার্ভিস দিয়ে থাকে। গুগল ড্রাইভের মধ্যে আপনি আপনার কম্পিউটার কিংবা মোবাইল দিয়ে যে কোনো কিছু, যেমন পিকচার, অডিও, ভিডিও, যে কোনো ডকুমেন্ট অর্থাৎ MS ওয়ার্ড ফাইল, এক্সেল, পাওয়ার পয়েন্ট, PDF, ফটোশপ, ইলাস্ট্রেটর, আপনার যে কোনো সার্টিফিকেট, NID সহ যে কোনো কিছু আপনি রাখতে পারবেন। তারপর আপনার যদি মোবাইল কিংবা কম্পিউটার হারিয়ে যায়, নষ্ট হয়ে যায়, চুরি হয়ে যায়, যাই হয়ে যাক, আপনি আপনার ফাইলগুলো আপনি অক্ষতভাবে রাখতে পারবেন। তারপর আপনি পৃথিবীর যে কোথাও থাকেন না কেন, যদি আপনার সাথে আপনার কম্পিউটার কিংবা মোবাইল নাও থাকে, তাও আপনি অন্যের কম্পিউটার কিংবা মোবাইল দিয়ে আপনি আপনার ডকুমেন্ট সহ যেগুলো আপনি রেখেছেন সেগুলো আপনি ইন্টারনেটের মাধ্যমে আপনি ডাউনলোড করে নিতে পারবেন কিংবা বের করে নিতে পারবেন। কিংবা আপনি চাইলে এগুলো যে কারোর সাথে শেয়ার করতে পারবেন, অর্থাৎ আপনি কাউকে এখান থেকে যে কোনো একটি নির্দিষ্ট ফাইলে অ্যাক্সেস দিতে পারবেন। তারপর উনি আপনার একটি নির্দিষ্ট ফাইল কিংবা একটি ফোল্ডার উনি ডাউনলোড করে নিতে পারবে। তাহলে এখন আমরা দেখব কিভাবে কম্পিউটারের মাধ্যমে গুগল ড্রাইভ ইউজ করা যায়। কম্পিউটার দিয়ে গুগল ড্রাইভে কাজ করতে হলে আপনাকে প্রথমে আপনার যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে। তো আমি গুগল ক্রোমে গেলাম। গুগল ক্রোমে যাওয়ার পরে আপনি এখানে লিখবেন drive.google.com, DRIVE drive.google.com। এটা থেকে আপনি কিবোর্ডে এন্টার প্রেস করবেন। তারপর এখানে অপশন আসবে আপনার জিমেলটি সাইন ইন করার জন্য। তো আপনার যদি জিমেল অ্যাকাউন্ট থাকে আপনি এটা সাইন ইন করবেন। আর যদি অ্যাকাউন্ট না থাকে কীভাবে জিমেল অ্যাকাউন্ট খুলতে হয়, আমার আগে দুইটা ভিডিও আছে, একটা মোবাইল দিয়ে একটা কম্পিউটার দিয়ে, ওই দুইটা ভিডিও আপনি দেখে নেবেন। তো আমি ধরে নিলাম আপনার একটি জিমেল অ্যাকাউন্ট আছে। আর যদি আপনার জিমেল লগ ইন থাকে তাও সমস্যা নেই, তাহলে আপনি drive.google যাবেন। তো আমি এখানে আমার জিমেল আইডি দিলাম, তারপর নেক্সট দিলাম, তারপর আমার এখানে পাসওয়ার্ডটি দিলাম, তারপর পাসওয়ার্ড দিয়ে আমি নেক্সট দিলাম। তারপরে দেওয়ার পরে আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। তাহলে এখন দেখুন আপনার গুগল ড্রাইভটি ইউজের জন্য রেডি হয়ে গিয়েছে। এখানে দেখাচ্ছে এ প্লেস ফর অল ইউর ফাইলস। আপনি এরকম ইন্টারফেসের শুরুতে দেখতে পারবেন নিউ, শেয়ার উইথ মি, কেউ যদি আপনার সাথে যে কোনো ফাইল শেয়ার করে সেগুলো আপনি এখানে ক্লিক করলে পাবেন। রিসেন্ট হচ্ছে আপনি যদি কোনো কিছু ইউজ করেন এটা রিসেন্ট এখানে থাকবে। স্টার্ট হচ্ছে আপনি যে কোনো কিছু গুরুত্বপূর্ণ হলে আপনি যদি স্টার্ট দিয়ে ক্লিক করে রাখেন এগুলো এখানে চলে আসবে। আর এই ট্রাস হচ্ছে যখন আপনি কোনো কিছু ডিলিট করবেন এটা এই ট্রাস এখানে এসে জমা হবে। অর্থাৎ আমরা যখন কম্পিউটার থেকে যে কোনো কিছু ডিলিট করে দিই তখন সেটা রিসাইক্লিং বিনে গিয়ে জমা হয়। আপনি গুগল ড্রাইভে যে কোনো কিছু ডিলিট করলে এটা এখানে এসে জমা হবে। এখান থেকে ডিলিট করলে ফাইনালি এটা ডিলিট হয়ে যাবে। তারপর এখানে দেখুন এখানে আছে স্টোরেজ, অর্থাৎ আমরা কতটুকু ইউজ করেছি। এখন যদি আমরা আমাদের গুগল ড্রাইভে কম্পিউটার দিয়ে যে কোনো কিছু রাখতে চাই তাহলে আমরা প্রথমে এখানে নিউতে যাব। তাহলে আমরা এখানে নিউতে ক্লিক করলাম। নিউতে ক্লিক করার পর এখানে দেখুন আপনার এখানে আছে ফোল্ডার, অর্থাৎ আপনার কি ফোল্ডার ক্রিয়েট করবেন, নাকি ফাইল আপলোড করবেন, নাকি ফোল্ডার আপলোড করবেন। তো এখানে আপনি আপলোডের মধ্যে আপনি একটা ফোল্ডার ক্রিয়েট করে যে কোনো কিছু আপলোড করতে পারবেন। আপনি চাইলে ফাইল আপলোড করতে পারবেন, কিংবা আপনি চাইলে একটি সম্পূর্ণ ফোল্ডারও আপনি আপলোড করে রাখতে পারবেন। তো আমরা প্রথমে একটি ফোল্ডার এখানে ক্রিয়েট করব। তো আমরা এখানে ফোল্ডারে ক্লিক করলাম। তাহলে দেখুন আপনার কাছে চাইতেছে ফোল্ডারে এখানে নেম দেওয়ার জন্য। মনে করেন আমি এখানে পিকচার রাখবো, তাহলে আমি এখানে দিলাম পিকচার। পিকচার দিয়ে আমরা ক্রিয়েট দিলাম। তাহলে দেখুন আমাদের ড্রাইভে এখানে একটি পিকচারের ফোল্ডার চলে এসেছে। তারপর এখন আমরা পিকচারের ভিতরে ঢুকবো, এই জন্য ক্লিক করলাম। তো ক্লিক করার পরে দেখুন এখানে আমাদের ওই ড্রাইভের পিকচার ফোল্ডারের ভিতরে এখানে আমরা চলে এসেছি। এখন আমরা এই ফোল্ডারের ভিতরে যে কোনো কিছু আমরা রাখতে পারবো। তো এখন যদি আপনি এই ফোল্ডারের ভিতরে যে কোনো কিছু রাখতে চান তাহলে আপনি আবার নিউতে যাবেন। নিউতে গিয়ে আপনি ফাইল আপলোডে ক্লিক করলাম। তারপর এখানে ফাইল আপলোডের জন্য আপনার যে ড্রাইভে ফাইলটা আছে সেখানে আপনি যাবেন। মনে করেন আমার এখানে এই ড্রাইভের ভিতরে আমার ফাইলগুলো আছে। তো মনে করেন আমি এখান থেকে একটি ইমেজ আমি আপলোড করব। তো এখানে এই ইমেজ সিলেক্ট করে আমি যদি ওপেন দিই তাহলে দেখুন এখানে শো করতেছে এই যে টিক চিহ্ন চলে আসছে এবং আমাদের এখানে ফাইলটি এখানে আপলোড হয়ে গিয়েছে। তো মনে করেন আমরা আরও ফাইল আপলোড করবো এটার মধ্যে। তো আমরা আবার নিউতে যাব। নিউতে গিয়ে ফাইল আপলোড দিলাম। দেওয়ার পরে যেখান থেকে আপনি আপলোড করবেন, তো মনে করেন আমি এখান থেকে এই ফাইল এটা, তারপরে কিবোর্ডে কন্ট্রোল চেপে ধরে এটা আর এর অনেকগুলো আমি ফাইল এখানে আপলোড করব। তো এইটা এই চারটা দিলাম। দেওয়ার পরে আমি এখানে ওপেন দিলাম। তাহলে দেখুন এই চারটা কিন্তু এভাবে আপলোড হবে।
তারপরে এগুলো দেখুন আপলোড হয়ে এখানে চলে আসছে। তো এখানে শুধু আমি ইমেজ না, যে কোনো কিছু আমি রাখতে পারবো। আবার নিউতে গেলাম, ফাইল আপলোডে গেলাম, মনে করেন আমার একটা ভিডিও আছে, এই ভিডিওটা আমি এখানে দিয়ে আপলোড দিলাম, তাহলে দেখুন ভিডিওটা কিন্তু আপলোড হচ্ছে। এটা একটু সময় লাগবে। তো আমি শুধু ভিডিও না, আমি অডিও রাখতে পারবো। মনে করেন এমএস ওয়ার্ড ফাইল রাখবো, আবার এখানে ফাইলে যাব, ফাইলে গিয়ে মনে করেন আমি এমএস ওয়ার্ডের যে ফাইল একটা দিয়ে বা এক্সেলের একটা দিয়ে আমি এখানে ওপেন দিলাম, তাহলে দেখুন এটা আপলোড হয়ে চলে আসছে। এখন যদি আমরা এইভাবে ক্লিক করি এখানে, তাহলে আমাদের ফাইলটি আমরা এখানে দেখতে পারবো। দেখুন আমাদের ফাইলটি আমরা দেখতে পাচ্ছি। তাহলে এভাবে আমরা একটি ফোল্ডারের ভিতরে যে কোনো কিছু আমরা আপলোড করতে পারবো। তো এখন আমরা আমাদের এই মাই ড্রাইভে ক্লিক করলাম, তাহলে দেখুন আমার এখানে ড্রাইভে আমরা যে একটা ফোল্ডার ক্রিয়েট করেছি, এই ফোল্ডারটি আছে। তো এখন আমরা আবার আসি, এখন আমাদের কম্পিউটার থেকে পুরো আমরা একটা ফোল্ডার আমরা আপলোড করব। তাহলে আমরা এখানে নিউতে যাব, নিউতে গিয়ে আমরা ফোল্ডার আপলোড দিব। তাহলে আমরা ফোল্ডার আপলোডে ক্লিক করলাম। তাহলে এখন দেখুন আমার কম্পিউটারের যে ফোল্ডারটি আমি এখানে আপলোড করতে চাই, আমরা সেখানে যাব। আমার কম্পিউটারের দিস ড্রাইভে গেলাম, তারপর আমি যে ড্রাইভ থেকে আপলোড করতে চাই আমি সেই ড্রাইভে গেলাম। যাওয়ার পরে মনে করেন আমার কম্পিউটারের ভিতরে এই যে এখানে একটি ফোল্ডার আছে বঙ্গঘুরি, এই বঙ্গঘুরি এটাতে সিলেক্ট করলাম। তো এখন যদি আমরা এই ফোল্ডারটাই আমরা এখানে লোড করতে চাই, আপলোড দিব, তাহলে দেখুন আমাদের পুরো ফোল্ডারতে কিন্তু আপলোড হচ্ছে। আর যদি আমরা বঙ্গঘুরি এটার ভিতরে আরেকটি ফোল্ডার আছে সেটা আমরা আপলোড করতে চাই, তাহলে এটাতে আমরা ডাবল ক্লিক করব। তাহলে দেখুন এটার ভিতরে আরেকটি ফোল্ডার আছে, সেটা আমরা আপলোড করব। তাহলে এটা সিলেক্ট করে এখন যদি আমরা আপলোড দিই, এটা আপলোড হয়ে যাবে। তাহলে আমরা পুরো ফোল্ডারটা নিব, এই জন্য আমরা বঙ্গঘুরির উপরে ক্লিক করে আমরা ফোল্ডার আপলোড দিব। তারপর এখানে চাইতেছে আপলোড ফাইল অর দিস সাইট, তো আমরা এখানে আপলোড দিলাম। তাহলে দেখুন এটা এখানে আপলোড হওয়ার জন্য একটু সময় নেবে, তারপর এটা আপলোড হয়ে যাবে। তাহলে এভাবে আপনি একটি ফোল্ডার ক্রিয়েট করে যে কোনো কিছু রাখতে পারবেন, কিংবা আপনি চাইলে আবার একটি ফোল্ডারও আপনি সরাসরি আপলোড করতে পারবেন। তাহলে এখন আমরা চাইলে কোনো ফোল্ডার ক্রিয়েট করব না, কিংবা সরাসরি ফোল্ডার আপলোড করবো না, যে কোনো কিছু বাইরে আমরা আপলোড করব। তাহলে আমরা নিউতে যাব, ফাইল আপলোড দিব, তারপর যেখানে আমার ফাইলটি আছে আপনি সেটাও সিলেক্ট করে ওপেন দিবেন। তাহলে দেখুন একটু সময় নেবে আপলোডের জন্য। তাহলে দেখুন আমাদের ফাইলটি একটি পিডিএফ ফাইল এখানে বাইরে আপলোড হয়ে গিয়েছে। তো এখন যদি আমরা এটা দেখতে চাই, এটাতে ডাবল ক্লিক করব, তাহলে এটা আমরা এভাবে দেখতে পারবো। তাহলে আমরা দেখে নিলাম কিভাবে গুগল ড্রাইভে ফাইল কিংবা ফোল্ডার এখানে আপলোড করতে হয়। তো এখন হচ্ছে শেয়ার উইথ মি। তো শেয়ার উইথ মির কাজ হচ্ছে যদি আমাদেরকে কেউ যে কোনো একটি লিঙ্ক দিয়ে থাকে, তখন আমরা সেটার মাধ্যমে ওপেন করতে পারবো। তো দেখুন সেটা কিভাবে কাজ করে। মনে করুন আমি আপনাদেরকে আমার যে কোনো ফোল্ডারের লিঙ্কগুলো আমি গুগল ড্রাইভের মধ্যে দিয়ে থাকি। মনে করুন আপনি আমার এই ভিডিও থেকে নিচে লিঙ্ক থেকে যে কোনো কিছু আপনি ডাউনলোড করবেন। মনে করেন এটা আপনার গুগল ড্রাইভ, তো আমি আপনাকে একটা লিঙ্ক দিয়েছি। মনে করেন এই যে গুগল ড্রাইভের লিঙ্কটা আমি নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি। তো এখন এটা আমি আপনার সাথে শেয়ার করলাম। তো এই ফাইলটা আপনি ডাউনলোড করে নিলেন। তাহলে এখন দেখুন আমরা যদি আমাদের শেয়ার উইথ মি এখানে যাই, তাহলে দেখুন আমরা বিজয় বাংলা টিউটোরিয়ালের ওই ফোল্ডারটা আমরা দেখতে পারবো। অর্থাৎ যে ফোল্ডারটা আমি আপনাদেরকে লিঙ্ক দিয়েছি সেই ফোল্ডারটি এখানে চলে এসেছে। অর্থাৎ এখানে যদি কেউ আমার সাথে অন্য যে কোনো ড্রাইভের যে কোনো কিছু শেয়ার করে, সেগুলো আমরা এখানে পাবো। তারপর অপশনটা হচ্ছে রিসেন্ট। তো রিসেন্ট হচ্ছে আমরা রিসেন্টে ক্লিক করলে দেখুন আমরা সম্প্রতি যেগুলো ইউজ করেছি সেগুলো আমাদের এখানে রিসেন্টে চলে এসেছে। তো এটা তেমন দরকার হয় না। তারপর হচ্ছে স্টার্ট, অর্থাৎ আমরা যদি কোনোটাকে স্টার মার্ক করে রাখি কিংবা তারকা দিয়ে রাখি, তাহলে এটা এখানে সরাসরি চলে আসবে। তো আমাদের এখানে শত শত কিংবা হাজার হাজার ফাইল থাকতে পারে। তো মনে করেন আমার এখানে এই ফাইলটা খুব দরকার পড়ে, তো আমরা এটাকে সিলেক্ট করে এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা এটাকে অ্যাড টু স্টার্ট এখানে আমরা ক্লিক করব। তাহলে দেখুন আমাদের এটা স্টার্টে ক্লিক হয়ে গেছে। তারপর আমরা যখন অনেকগুলো ফাইল এখানে আবার আপলোড করবো, এগুলো অনেক নিচে চলে যাবে, কিংবা এটার ভিতরে অনেকগুলো ফাইল থাকবে। তো এটা আমরা সহজে খুঁজে বের করতে পারবো না। তো যদি আমরা এখানে স্টার্ট সিলেক্ট করে রাখি, আমরা যখন এখানে ক্লিক করব তখন এই যে এটা স্টার্ট থাকবে। অর্থাৎ আপনার যদি গুরুত্বপূর্ণ কিছু কিংবা দরকারি কিছু থাকে, ওগুলোকে আপনি স্টার মার্ক করে রাখবেন, তাহলে এখানে সহজে পাবেন। তারপর অপশনটা হচ্ছে ট্রাস্ট। তো আমরা যদি এখানে ক্লিক করি, এখন কিন্তু এখানে তেমন কিছুই নেই। তো এটা হচ্ছে আমরা যদি যে কোনো কিছু ডিলিট করে দিই, মনে করেন আমরা এখান থেকে পিকচারের এই ইমেজটা আমরা ডিলিট করে দিব। তো আমরা এখানে সিলেক্ট করে এই যে এখানে রিমুভ আছে, আমরা যদি রিমুভ দিয়ে দিই এটা চলে যাবে, কিংবা কিবোর্ডে ডিলিট প্রেস করলে এটা চলে যাবে। তো আমরা রিমুভ দিলাম, এটা চলে গিয়েছে। তারপর আমরা যদি আমাদের ড্রাইভে আসি, এটা আমরা আবার ট্রাস্টে গেলে খুঁজে পাবো। দেখুন এটা এখানে চলে এসেছে। এটা এখান থেকে যদি আমরা রিমুভ করে দিই তাহলে এটা ডিলিট হয়ে যাবে। তো আমরা এটা সিলেক্ট করে
ডিলিট দিলাম, তাহলে একেবারে এটা ডিলিট হয়ে যাবে। দেখুন লেখা আসছে ডিলিট ফর এভার, অর্থাৎ এটা ডিলিট হয়ে যাবে, থাকবেই না। তারপর নিচে দেখুন এখানে আছে স্টোরেজ, অর্থাৎ আমাদের কতটুকু আমরা ইউজ করেছি। 15 জিবির মধ্যে আমরা 370 কিলোবাইট আমরা ইউজ করেছি। তাহলে এতক্ষণ আমরা দেখলাম গুগল ড্রাইভের একেবারে বেসিক ইউজ, অর্থাৎ আমরা কিভাবে যে কোনো একটি ফাইল এখানে রাখবো, ফোল্ডার ক্রিয়েট করব এগুলো, এবং ফাইল শেয়ার, রিসেন্ট, স্টার্ট, ট্রাস্ট এগুলো আমরা দেখে নিলাম। এখন আমরা দেখব গুগল ড্রাইভের মাধ্যমে আমরা কিভাবে একটি MS ওয়ার্ড, এক্সেল এগুলো তৈরি করব। তো আমরা এখানে নিউতে যাব, নিউতে গিয়ে আমরা যদি এখানে গুগল ডক্স দিই তাহলে দেখুন একটি গুগল ডক্স তৈরি হবে। এটা হচ্ছে অনলাইনে আমরা কাজগুলো করতে পারবো। তো মনে করি আমরা এখানে লিখলাম গুগল ড্রাইভ টেস্ট, এটা আমরা লিখলাম, তারপর আমরা এখানে শেয়ার দিলাম, না দিলে না। এখন আমরা এটা ক্লোজ করে দিলাম। তাহলে দেখুন আমাদের এখানে কিন্তু আনটাইটেল ডকুমেন্ট নামে গুগল ড্রাইভের ওয়ার্ড ডকুমেন্টটি এখানে চলে এসেছে। তো আমি পরে অন্য ভিডিওতে গুগল ড্রাইভ সম্পর্কে সম্পূর্ণ আলাদা টিউটোরিয়াল বানাবো, গুগল শিট সম্পর্কে বানাবো, স্লাইড সম্পর্কে বানাবো। তো এগুলো সম্পর্কে আমি পরে আরও বিস্তারিত টিউটোরিয়ালগুলো দিব। তারপর আমরা এটা ডিলিট করতে চাইলে এখানে ডিলিট প্রেস করব, তাহলে এটা চলে যাবে। তো এখন দেখবো আমরা এখানে একটি অপশন আছে, সেটা হচ্ছে লিস্ট ভিউ। আপনি যদি এখানে ক্লিক করেন এগুলো লিস্ট আকারে দেখতে পারবেন, আবার এখানে ক্লিক করলে থাম্বনেল আকারে এগুলো আপনি দেখতে পারবেন। তারপর এখন আসি, যদি আমরা এখানে সেটিংসে আসি, এখানে সেটিং এলে আমরা এটার আমরা স্টোরেজ, কনভার্ট, আপলোড আমরা বিভিন্ন কিছু এখানে দেখতে পারবো। তারপর এখন আসি, আমরা যদি অন্য কারোর সাথে ফাইলটা শেয়ার করি সেটা কীভাবে করব। মনে করেন আপনি এখানে এই ইমেজটি কারোর সাথে শেয়ার করবেন, শুধুমাত্র এই PDF ফাইলটি শেয়ার করবেন, আর অন্য কোনো কিছু শেয়ার করবেন না। দেখুন এখন কিন্তু এখানে কোনো কিছু নেই। আমরা যখন এটার উপরে ক্লিক করব তখন এখানে অনেকগুলো অপশন আসবে। প্রথমটা হচ্ছে গেট শেয়ারেবল লিঙ্ক। তো আমরা যদি গেট শেয়ারেবল লিঙ্কে ক্লিক করি তাহলে দেখুন এটা লোডিং হচ্ছে, আমাদেরকে একটি শেয়ার করার জন্য একটি লিঙ্ক দিয়েছে। তো এখানে নিচে দেখুন রেস্ট্রিক্টেড, অর্থাৎ আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখুন রেস্ট্রিক্টেড, এটা অন্য কেউ দেখতে পারবে না। তারপরে এনিওয়ান উইথ লিঙ্ক, এটা যদি দিই যে কেউ এই লিঙ্কটা দেখতে পারবে। তো আমরা যে কাউকে দেখাবো না, রেস্ট্রিক্টেড করে দিব, শুধুমাত্র যাকে লিঙ্ক দিব সে দেখতে পারবে। তো আমরা এখন যদি এই কপি লিঙ্কে ক্লিক করি তাহলে এই লিঙ্কটি কপি হয়ে গেছে। এখন আমরা ডান দিলাম, তাহলে দেখুন আমরা এখানে লিঙ্কটি পেস্ট করলাম। এখন যদি আমরা এই লিঙ্কটা যে কাউকে আমরা দিই, আমরা গুগল ড্রাইভের এই লিঙ্কটা আমরা দিয়ে দিলে সে আমাদের এই ওয়ার্ড ফাইলটি দেখতে পারবে। মনে করেন আমি আমার অন্য একটি অ্যাকাউন্ট থেকে এটা আমি লিঙ্কটা এখানে পেস্ট করে দেখলাম, তাহলে দেখুন আমি যে লিঙ্কটি অন্য ব্যক্তিকে শেয়ার করলাম উনি শুধুমাত্র আমার এই PDF ফাইলটি দেখতে পারতেছে। তো আমি যদি পুরো ফোল্ডারটি আমি শেয়ার করতে চাই তাহলে পুরো ফোল্ডারটা এভাবে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা এই শেয়ারেবল লিঙ্কে যাব। তারপর আমরা এখান থেকে লিঙ্ক তৈরি করে এই কপি যদি এই লিঙ্কটা দিই শুধুমাত্র উনি এই ফোল্ডারটা দেখতে পারবে। তো কিংবা আমরা যদি মনে করেন এই ফোল্ডার থেকে শুধুমাত্র এই পিকচারটা আমরা কারোর সাথে শেয়ার করব, তাহলে এটার উপরে ক্লিক করে আমরা এখানে গেট শেয়ারেবল লিঙ্ক দিব, তাহলে এটার একটি লিঙ্ক তৈরি হবে। তো এটা আমরা যে কোথাও মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে আমরা দিয়ে দিব, তাহলে শুধুমাত্র উনি আমার এই ফোল্ডারটি দেখতে পারবে। তারপর এখানে শুধুমাত্র আপনি লিঙ্ক না দিয়ে যে কাউকে আপনি ইনভাইট করতে পারবেন। এর জন্য আপনি পিকচারের উপরে কিংবা আপনি যেটা শেয়ার করবেন সেটা ভাবে সিলেক্ট করবেন। তো এটা সিলেক্ট করার পর আপনি এখানে এই প্লাস আইকনে ক্লিক করবেন, তাহলে কি হবে, আপনি যে কাউকে শেয়ার করবেন তার এখানে ইমেল আইডিটি দিবেন। মনে করেন আমার ইমেল আইডিটি আমি দিলাম, তারপর সিলেক্ট করে আমি কিছু মেসেজ লিখলাম, কালেক্ট দিয়ে আমি সেন্ড দিলাম। তো এখানে আবার এডিটের অপশন আছে, এটা কেউ এডিট করতে পারবে নাকি শুধু দেখতে পারবে। আমি যদি এডিট দিলে উনি এটা এডিট করতে পারবে। তো আমি শুধু ভিউ দিয়ে সেন্ড দিলাম, তাহলে এই রাজন সামি এটার কাছে এই জিমেল আইডিতে শুধুমাত্র এই আইডিতে এটা চলে গিয়েছে, উনি এটা দেখতে পারবে। তো এটা হচ্ছে মূলত গুগল ড্রাইভের একেবারে সাধারণ ইউজগুলো। তো আপনি এভাবে আপনি আপনার যে কোনো কিছু রাখবেন। তো এখন যদি আমরা আমাদের গুগল ড্রাইভটি দেখুন আমরা কেটে দিলাম, এখন আমরা আবার আমাদের গুগল ড্রাইভে প্রবেশ করব। তো এই জন্য আমরা এখানে লিখলাম drive.google.com। তো এটা যাওয়ার পর দেখুন অটোমেটিকলি ওপেন হয়ে গেছে। তো এখানে আমরা আমাদের ফাইলগুলো এভাবে দেখতে পারবো, নতুন কিছু আবার অ্যাড করতে পারবো, ডিলিট করতে পারবো, কিংবা কারোর সাথে ফাইলগুলো আমরা শেয়ার করতে পারবো। তো মনে করেন আমরা আমাদের সব কিছু এভাবে রেখে দিলাম। আপনি আপনার যে কোথাও এখন বাইরে গেলেন, যে কোনো কারো কম্পিউটার থেকে আপনি এভাবে drive.google. এখানে গিয়ে আপনি আপনার পাসওয়ার্ড, ইউজার নেম দিয়ে আপনি আপনার এগুলো ডাউনলোড করে নিতে পারবেন কিংবা বের করে নিতে পারবেন।
তো এই ছিল আজকের গুগল ড্রাইভের কম্পিউটার থেকে ইউজের ভিডিওটা। তাহলে গুগল ড্রাইভের ভিডিওটি আপনার কেমন লেগেছে সেটা অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং এরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।